একটা নিরাপত্তার ব্যবস্থা করেছেন, কিন্তু এটাও একটা সুষ্ঠুভাবে হোক। কেন চোররা থাকবে, মোবাইল চুরি হবে, মানুষ আতঙ্কিত থাকবে, মানুষ মিডিয়ার বাইরে তো লাইভ করতে গেলে খালি পকেটের দিকে দেখছি আমি, অনেকে খালি বারবার পকেটের দিকে তাকায়। এই যে কেন হবে? আমি লাইভে দেওয়ার জন্য লাইভে কথা বলতেছি, তখন আমার মোবাইল চিন্তা করতেছি পেছন থেকে কেউ নিয়ে যায় কিনা। এই যে একটা আতঙ্ক তৈরি হয়ে যায়, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা চাই, মাজার শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কোনো আলে আওলাদ সন্তান ছিল না। এই দেশে যারা কালিমা পড়নেওয়ালা সবাই উনার সন্তান। 700 বছর আগে মুঘল সাম্রাজ্য থেকে এখানে মাজার পরিচালনা করার জন্য একজন মুফতি নিয়োগ করেছিলেন। ওই উনার থেকে আস্তে 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 এইভাবে একটা পরিচালনা পরিষদ এখনো চলে আসছে। মুঘল সাম্রাজ্য যেহেতু ইসলামিক কালচারাল রাষ্ট্র ছিল এবং তারা মুসলিম রাজত্ব ছিল, তারা এটাকে একটা সুন্দর ব্যবস্থাপনা দিয়েছিল। সরকার সরকার নিযুক্ত মুফতি, মুফতি মানে কি, যিনি ইসলাম বিষয়ে যিনি অভিজ্ঞ। এখানে এখন মুফতির ছেলে মুফতি তো হওয়া যায় না, ডাক্তারের ছেলে ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। এটা সবসময় একজন ভালো মানুষ যিনি নির্ভরযোগ্য, যাকে সবাই মানে। দরগার ইমাম সাহেব আছেন, কালেক্টরেট মসজিদের ইমাম সাহেব আছেন, কুদরতুল্লাহর ইমাম সাহেব আছেন, রাষ্ট্রীয় প্রশাসনের লোকজন আছেন, এমপি মন্ত্রীরা আছেন। আজকে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার মুক্তাদির সাহেব বলেছেন যে এই ধারাবাহিকতা ডিসি সাহেব শুরু করছেন, এটা প্রকাশ্য গণনা হবে। আমরা চাই প্রকাশ্য গণনা হোক, অ্যাকাউন্টে রাখা হোক এবং এটা ব্যয় হোক সিলেটবাসী। আমরা যে অকেশন গুলো আমরা তুলে দিয়েছি, যে যে 3 দিনের যে হিসাব আসছে 17,65,000 টাকা, তার চেয়েও আমরা মনে করি যে ঈদের দিন, উরুসের দিন এবং বিভিন্ন দিবসগুলো, আশুরার দিন আজকে যেমন, এরপরে শবে বরাত, অন্যান্য দিনগুলোতে আরো বেশি টাকা হবে। টাকা, হ্যাঁ, বিশেষ বিশেষ দিনে আমরা টাকার সংখ্যা দিয়ে চাই না, আমরা টাকাকে সুন্দর ব্যবস্থাপনায় নিয়ে আসতে চাই। সিলেটকে একটা মডেল হিসাবে রূপ দেওয়া যাবে, যে শাহজালাল রহমতুল্লাহ মাজার, মসজিদে নববী রহমতুল্লাহ, মসজিদে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মদিনার মসজিদ, মদিনার মসজিদের মতো সুন্দর একটা সবুজ গম্বুজ, যেখানে মানুষ শান্তি এবং আত্মার প্রশান্তি পায়, এইরকম একটা চুর চেষ্টা মদ গাঁজা এবং সংস্কৃতি মুক্ত থাকবে। ইসলামের মূল সিম্বলটা এখানে আইসা মানুষ দেখতে পাবে। সবকিছুই আমি বলছি তো, এদেরকে পুনর্বাসন করে দেওয়া হয়। একজন মানুষ আসছে, তাকে আমি দৌড়াইয়া দেওয়ার তো দরকার নাই। সে মাজার বক্তে আসছে, সে একটা মানে আবেগ নিয়ে আসছে। কেউ কালকে জিজ্ঞাসা করলাম যে ওই ভক্ত যারা, আপনি কেন আসেন, আমি একটা সাধনার জন্য আসছি। তাকে আপনি একটা নির্ধারিত জায়গা, চা বাগানের আশপাশে বিভিন্ন জায়গায় আপনি শাহজালাল রহমতুল্লাহ নামে একোয়ার করে তাদেরকে ওইখানে পুনর্বাসন করেন। তারা নামাজের সময় আসবে, সুন্দর কাপড় পরে আসবে, চলে যাবে আবার। বা এখানে অবস্থান করার জন্য তাকে আমার প্রয়োজন নাই, তাকে আমার খাবারের ব্যবস্থা করে দিব আমরা দরকার হয়। এই যে অর্থায়নটা, এখানে যদি মাজারের অর্থ সংকট হয়, সিলেটবাসী আমাকে বললে আমি প্রতি মাসে 1 টাকা দিব। এরকম সিলেটের আপনারা যারা সাংবাদিক আছে, আরো যদি 100 কোটি টাকা মাজারে ওঠে, আরো 100 কোটি টাকা মাজারে দেওয়ার জন্য সিলেটের যারা দেশবাসী আছে, প্রবাসের সিলেটবাসী আছে, তারা দিবে। যখন দেখবে মাজারের নামে 500 শয্যা বিশিষ্ট হসপিটাল একটা হচ্ছে, যেখানে ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হবে। একটা কিডনি পুনঃস্থাপনের জন্য মাজার কমিটি টাকা দিচ্ছে নিয়ে, একজন ক্যান্সার আক্রান্তকে টাকা দেওয়া হচ্ছে, বা ক্যান্সার হসপিটাল তৈরি করা হচ্ছে, বা শাহজালাল রহমতুল্লাহ নামে 360 আউলিয়ার নামে 500-600 মসজিদ প্রত্যন্ত অঞ্চলে, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, ময়মনসিংহ, সিলেট, সারা বাংলাদেশে শাহজালাল রহমতুল্লাহ নামে ছোট ছোট মসজিদ গুলো হবে। অনেক জায়গায় মসজিদ নাই, ভেঙে পড়ে যাচ্ছে, পুনঃসংস্কারের জন্য মসজিদে অর্থায়ন পাচ্ছে না। বাহিরের দেশ থেকে আমরা অর্থায়ন করতেছি, কিন্তু আমাদের এখানে অর্থ পড়ে রয়েছে। বা শাহজালাল মাজার কমিটি যারা আছে, এটা কমিটিকে যদি আরো সার্বজনীন করা হয়, সবাই মিলে, প্রশাসন মিলে যদি একটা আবেদন করা হয় মিডিয়ার মাধ্যমে, যে আমরা শাহজালাল রহমতুল্লাহ নামে অমুক জায়গায় একটা মসজিদ করব, এই অ্যাকাউন্ট নাম্বারে ফান্ড পাঠান। আমরা যদি একটা বছর স্বচ্ছতার সাথে হিসাব দিতে পারি, তাহলে পরবর্তী বছর সারা বাংলাদেশের মানুষ এখানে ফান্ড দিবে, যেটা বন্যার সময় আমরা দেখেছি। যেমন আসুন্না ফাউন্ডেশন, মানুষ দান করে, তারা দৃশ্যমান কিছু দেখায়। আরো ফাউন্ডেশন গুলা আছে, সিলেটের ফুলতলি রহমতুল্লাহ মাজার আছে, সেখানে অর্থায়ন আসে। তারা দৃশ্যমান মাদ্রাসা আছে, মসজিদ আছে, হসপিটাল আছে, বেতিমখানা আছে, দৃশ্যমান কিছু আমাকে দেখাতে হবে। শাহজালাল মাজার থেকে দৃশ্যমান কিছু নাই। মাদ্রাসার সাথে মসজিদ, মাদ্রাসা এবং মসজিদ কিন্তু মাজার থেকে আলাদা, এটা আমরা একটা স্পষ্ট করেছি। মসজিদের ফান্ড আলাদা, মাদ্রাসার ফান্ড আলাদা। কিন্তু ফুলতলি রহমতুল্লাহ মাজার আছে, ওইখানে তাদের হিসাব স্বচ্ছতা আছে, তাদের যে ডোনেশন গুলো আছে, আপনি প্রতিদিন গিয়ে চেক করলে হিসাব পেয়ে যাবেন, অ্যাকাউন্টসে গেলে সব তথ্য পাবেন, আয় ব্যয় রসিদের হিসাব পেয়ে যাবেন। মানে এটা মানুষের মানে বিশ্বাস এবং আখলাক এবং আদর্শের সবগুলোই আমরা বলতেছি। আমরা সব জায়গার কথা আমরা বলতেছি, আমরা আমরা সব জায়গায় আমরা আমরা কথা বলতেছি।
আমরা সব জায়গা থেকে স্বচ্ছতা চাই। এই জায়গায় অনেকে বলতেছে যে মসজিদ মাদ্রাসা আমরা এই যে আমি বললাম বুলতরি রহমতুল্লাহের কথা, সেখানেও তো কিন্তু হিসাবে স্বচ্ছতা আছে। যেখানে স্বচ্ছতা নাই সেখানে গিয়েই তো প্রশ্নটা কেন আসলো? এই যে মসজিদে কিন্তু হিসাবে স্বচ্ছতা আছে, মাদ্রাসা হিসাবে স্বচ্ছতা পাওয়া গেছে। আপনাকে যখন বলা হলো আমি 25-30 কোটি টাকার একটা প্রোগ্রাম করব, আপনি বললেন করেন, আমি বললাম আমি 25 কোটি আমি দিব, আপনি 5 কোটি দেন, আমি বললাম আমি পারবো না। আমি আরো সিটি কর্পোরেশন বললো আমি 3 কোটি দিব, পরে আরো 2 কোটি টাকা দিব, কিন্তু দেখা গেল আমার কাছে কোনো টাকাই নাই। তখনই প্রশ্ন আসলো যে আমার এই টাকাটা গেল কোথায়? তখন আপনারে মানে ডিসি সাহেব চার্জ করছেন বা স্বচ্ছতার জন্য উনি অ্যাকশন নিয়ে উনি একটা জাতির সামনে, যেটা মাননীয় মন্ত্রী আরিফুল হক সাহেব বলেছেন, যে চোখ কান খুলে দিয়ে গেছেন, উনি চলে গেছেন। আমরা চাই উনি ফিরে আসুক, কিন্তু উনাকে আবার বলতে হবে আমরা চাই আজকে বাণিজ্য মন্ত্রী যে কথা বলছেন, মাননীয় মন্ত্রী বলছেন, আরিফুল হক চৌধুরী সাহেব বলছেন, আমরা এটা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে একটা সুন্দর ব্যবস্থাপনা হোক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন।